এই যে এই প্রবলেমটা কিন্তু তোমার মনে রাখার মতো প্রবলেম, মানে তুমি যদি এটা প্র্যাকটিস না রাখো এই প্রবলেম তোমাকে পরীক্ষাতে ট্রাবল দেবে। এখানে তোমাকে একটা সিরিজের সাম ভ্যালু বলে দিয়েছে, এমন নয় যে তোমাকে কিছু মনে রাখতে হচ্ছে। বলেছে দিস ইকুয়ালস টু পাই স্কোয়ার বাই 6, এটা তোমাকে কিন্তু বলে দিয়েছে। তোমাকে ভ্যালু বের করতে বলেছে কার, n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি 2n প্লাস 1 তার স্কোয়ার। বিশেষ করে যারা পিএসসি দেবে তাদের একটা জিনিস বলে রাখি, পিএসসির কোশ্চেন কিন্তু সমস্ত প্রশ্ন, ইভেন যারা কেন্দ্রীয় বিদ্যালয়ের পরীক্ষা এর আগে দিয়েছো বা কেন্দ্রীয় বিদ্যালয়ের কোশ্চেন হয়তো তোমরা দেখেছো, একটা জিনিস খেয়াল করবে, কেন্দ্রীয় বিদ্যালয় এবং পিএসসি এই দুটো পরীক্ষাতে কিন্তু সমস্ত প্রশ্ন অনার্স স্ট্যান্ডার্ডের নেওয়া হয় না। যদি কেউ দেখে থাকো তাহলে খেয়াল করবে। এখানে কিন্তু 11-12 এর একটা বড় অংশের প্রশ্ন থাকে এই দুটো পরীক্ষাতে, এবং এই দুটো পরীক্ষাতে একটা অদ্ভুত জিনিস আছে, সেটা হচ্ছে সিকোয়েন্স এবং সিরিজ। দুটো জিনিস কিন্তু 11-12 ছিল না, সিরিজ বিষয়টা কিন্তু 11-12 ছিল। এই কারণে সিরিজের যে প্রবলেমগুলো থাকে তাতে এই ধরনের 12 স্ট্যান্ডার্ডের কিছু প্রবলেম থাকে। এটা ঠিক 12 স্ট্যান্ডার্ড প্রবলেম নয়, মানে এই ধরনের কিছু প্রবলেম থাকে। আবার অনার্সের যে টেস্ট পোর্শনটা, আমাদের টেস্ট পোর্শনের কিছু প্রবলেম থাকে। এগুলোর কোনো প্রবলেমই কিন্তু জটিল নয়, জাস্ট একটু মাথা ঠান্ডা করে ক্যালকুলেশন করলে এগুলোর উত্তর কিন্তু মিলে যাবে। তাহলে n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি। তাহলে প্রথমে আমরা শুরু করছি এটা থেকে আমরা শুরু করছি। কেন তুমি বলতে পারো লজিক কি? দেখো, লজিক হচ্ছে ওর জেনারেটিং সিকোয়েন্সটা 1/n²। তাহলে ওর জেনারেটিং সিকোয়েন্সের যদি সাবসিকোয়েন্স তুমি ভাবো, তাহলে 1/n² সিকোয়েন্সের দুটো সাবসিকোয়েন্স তো হচ্ছে 1/2n² আর একটা 1/2n প্লাস 1 তার স্কোয়ার। তার মানে এই যে সিরিজটা এ কোথাও না কোথাও এর মধ্যে কিন্তু আছে, জাস্ট আমাকে জায়গাটা আলাদা করতে হবে। এবং তুমি খেয়াল করো 2n² মানে 1/4n², দ্যাট ইজ 4 কে যদি কমন নিয়ে নি আবারও ঘুরে কিন্তু এটাই হয়ে যাবে। এই জায়গাগুলো কনসেপচুয়াল জায়গা। এটাও যে খুব প্র্যাকটিসের দরকার তা কিন্তু না, তুমি যদি এই জায়গাটুকু মনে রাখতে পারো এই অঙ্ক তোমার কোনোদিন ভুল হবে না। তাহলে আমরা শুরু করছি কোথায় থেকে, সামেশন 1/n² ইকুয়ালস টু π² 6 থেকে। দেখো n এর মান যখন 1 তখন ডেফিনেটলি 1, যখন 2 1/4, কয়েকটা টার্ম একটু লিখে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। পরীক্ষা তো তোমার এত কিছু লেখার দরকার নেই। দ্যাট ইকুয়ালস টু π² 6। দেখো এবার তুমি 4, 16, 36 এদেরকে এক জায়গায় নাও। তাহলে 1/4, 1/16, 1/36। আমি যেটা তোমাকে রাফে বোঝালাম যে এই যে 2n² এগুলোকে দেখো নেওয়া হয়েছে, এর জায়গায় 2 বসাও 4, এর জায়গায় 3 বসাও, এই তোমার 2 বসালে 3² 9, সরি 2n প্লাস 1 গুলোকে নেওয়া হয়েছে এখানে, প্লাস বিজোড়গুলোকে নেওয়া হয়েছে 1/9, 1/25, 1/49 এগুলোকে এক জায়গায় নাও। তাহলে দিস ইকুয়ালস টু π² 6। এবারে তুমি খেয়াল করো 1 প্লাস, তুমি যদি এখান থেকে 1/4 কমন নাও তাহলে কি পাচ্ছ, 1 প্লাস 4 প্লাস 1/9 প্লাস ডট ডট ডট, একটা পার্ট প্লাস 1/2n প্লাস 1 তার স্কোয়ার n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি। n এর জায়গায় 1 বসাও তাহলে কত হচ্ছে 3² 1/9, n এর জায়গায় 2 বসাও তাহলে 1/25, n এর জায়গায় 3 বসাও 1/49, তাহলে দিস ইকুয়ালস টু π² 6। এবার তুমি খেয়াল করে দেখো এই যে প্রথম পার্টটা, এটা মানে তুমি আবার কি লিখতে পারো 1/n² লিখতে পারো। 1 বসালে 1, 2 বসালে 4, 3 বসালে 9, প্লাস n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি 1/2n প্লাস 1 তার স্কোয়ার
ইকুয়ালস টু পাই স্কোয়ার বাই 6, যেটা আমি তোমাদেরকে জেনারেটিং সিকোয়েন্স দিয়ে বোঝালাম। তার মানে সামেশন 1/n স্কোয়ার কে ব্রেক করে তুমি তিনটা পার্ট পাচ্ছ, একটা 1, একটা ওর ইভেন্ট টার্ম থেকে ওই সিরিজটাই ঘুরে আসছে 1/4 মাল্টিপ্লায়ার থাকবে, আর অড টার্মের সিরিজটা পড়ে থাকছে। তাহলে ফাইনালি তোমার কি কি দরকার, 1 + 1/4 এর ভ্যালু তো বলাই ছিল, পাই স্কোয়ার বাই 6 ইকুয়ালস টু পাই স্কোয়ার বাই 6। এবার সিম্পল এটা ক্যালকুলেশন। এই প্রবলেমগুলো হালকা প্র্যাকটিস, হালকা বোঝা, তাহলে আর কিছু লাগবে না। ভালো ছিল প্রবলেমগুলো সবগুলোই ভালো, আমি খুব দেখে শুনেই নিয়েছি। তার মানে পাই স্কোয়ার বাই 8 - 1, অপশন ডি, দিস ইজ দ্য রাইট অপশন। এটা একটু প্র্যাকটিস করবে আগামীতে, তাহলে হয়ে যাবে। এবারে প্রবলেমটা বলেছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ ট্রু ফর দ্য সিরিজ সামেশন -1 টু দি পাওয়ার n মাল্টিপ্লাইড বাই 2n ফ্যাক্টোরিয়াল বাই n টু দি পাওয়ার 2n। বলেছে দ্য সিরিজ converges absolutely, converges conditionally but not absolutely, that is a conditional convergent, absolute convergence নয়। The series converges absolutely. The sequence of partial sums of the series is bounded but not convergent, that is a partial sum sequence bounded কিন্তু convergent নয়। The sequence of partial sums of the series is unbounded. কালকেও তোমাদেরকে একটা কথা বলেছি, যখন কোন সিরিজের টেস্ট তোমার সামনে প্লেস করবে, মনে রাখবে সব থেকে উপরে বসে আছে অ্যাবসলিউট কনভার্জেন্স। তাহলে অপশনের মধ্যে যদি অ্যাবসলিউট কনভার্জেন্সটা দেওয়া থাকে, তুমি সবার আগে ওটাকে চেক করবে, কারণ ওটা যদি হয়ে যায় তেমনি কনভার্জেন্ট হবেই। যদি অ্যাবসলিউট কনভার্জেন্স না হয়, তখন তুমি চেক করবে সিরিজটা নর্মালি কনভার্জেন্ট কিনা, তাহলে কন্ডিশনাল কনভার্জেন্সের প্রশ্ন আসবে। এখানে পার্শিয়াল সামের এগেনস্টে যা যা দুটো অপশন দেওয়া আছে, এগুলো পুরোপুরি অবসোলেট হয়ে যাবে যদি সিরিজটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হয়। তাহলে আমরা প্রথম চেক করব ওর অ্যাবসলিউট কনভার্জেন্স। লেট দ্য গিভেন সিরিজ বি, সিরিজের প্রচুর প্রবলেম, আজকের ক্লাসে স্বাভাবিকভাবে সমস্ত প্রবলেম শেষ হবে না, যতটা হবে হবে, বাকি আরো আশা করি 20-30টা প্রবলেম থাকবে, সেগুলো আমি ভিডিও করে তোমাদের একে দিয়ে দেবো, গ্রুপে তোমাদের আপলোড করে দেবে, টমাস গ্রুপে আপলোড করে দেবে। তাহলে ইউএন হয়ে গেল -1 টু দি পাওয়ার n 2n ফ্যাক্টোরিয়াল বাই n টু দি পাওয়ার 2n। আমরা প্রথম চেক করব অ্যাবসলিউট কনভার্জেন্সটা, দ্যাট ইজ মডিউলাস un + 1 বাই un। তাহলে কত হবে, আর -1 টু দি পাওয়ার n টা আমাদের লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে এর আগের মতোই 2n + 2 ফ্যাক্টোরিয়াল বাই n + 1 টু দি পাওয়ার 2n + 2, n টু দি পাওয়ার 2n বাই 2n ফ্যাক্টোরিয়াল। তাহলে 2n + 2 গুণ 2n + 1 গুণ 2n ফ্যাক্টোরিয়াল, আর লিখছি না, ওটা ক্যান্সেলেশন করে নাও, বাই n + 1 তার স্কোয়ার গুণ n + 1 টু দি পাওয়ার 2n, আর নিউমারেটরে পড়ে থাকলো n টু দি পাওয়ার 2n। উপর নিচে একটা n স্কোয়ার দিয়ে ভাগ করো, 2 + 2/n 2 + 1/n বাই 1 + 1/n তার স্কোয়ার, আর n টু দি পাওয়ার n টা ডেনোমিনেটরে নিয়ে আসলে 1 + 1/n টু দি পাওয়ার 2n। এই হচ্ছে স্ট্রাকচার, ভালো করে খেয়াল করে দেখে নাও। 2n + 2 ফ্যাক্টোরিয়াল ছিল, একটু আগেই করালাম, তার মানে 2n + 2 গুণ 2n + 1 গুণ 2n ফ্যাক্টোরিয়াল, 2n ফ্যাক্টোরিয়ালটা উপর নিচে কেটে গেল, n + 1 টু দি পাওয়ার 2n + 2, তাকে দুটো পার্টে ব্রেক করেছি, একটা n + 1 এর স্কোয়ার আর একটা n + 1 টু দি পাওয়ার 2n। উপর নিচে স্কোয়ার দিয়ে ভাগ করলাম, তাহলে অ্যাডজাস্ট পার্ট চলে আসছে 2 + 2/n 2 + 1/n বাই 1 + 1/n তার স্কোয়ার,
আর n টু দি পাওয়ার 2n দিয়ে নিউমারেটর বা ডিনোমিনেটরকে ভাগ করো, তাহলে 1 প্লাস 1 বাই n টু দি পাওয়ার 2n। তাহলে ইন লিমিট লিমিটটা 4 বাই স্কয়ার হবে। হ্যাঁ, লিমিট মডিউলাস un প্লাস 1 বাই un। দেখো এর জন্য 2, এর জন্য 2, এর জন্য 1, তাহলে 4। আর 1 প্লাস 1 বাই n টু দি পাওয়ার n, তার লিমিট হয় e, 2n আছে, তাহলে কত হবে 4 বাই স্কোয়ার। তাহলে 4 বাই স্কোয়ার সবসময়তে 1 থেকে ছোট। সো সিরিজ কনভার্জেস, শুধু কনভার্জেস না, কনভার্জেস অ্যাবসলিউটলি। তাহলে যে অ্যাবসলিউটলি কনভার্জেন্ট সে নর্মালি কনভার্জেন্ট, তাহলে কন্ডিশনাল কনভার্জেন্স হওয়ার প্রশ্ন আসে না। তার পার্শিয়াল সাবের সিকোয়েন্স কনভার্জেন্ট এবং বাউন্ডেড, তাহলে এ দুটো হওয়ার প্রশ্ন আসে না। অপশন বি, দিস ইজ দ্য রাইট অপশন। এবারে একটা সাব ভ্যালুর প্রবলেম দেওয়া আছে। বলেছে দ্য লিমিট n tends to infinity k equals to 2 to n 1 by k cube minus k কত হবে? লিমিট n tends to infinity, এই পার্টটাকে যদি খেয়াল করো তাহলে দেখো এখানে 3টে পার্ট আছে, একটা k মাইনাস 1, একটা k, একটা k প্লাস 1। ভালো করে খেয়াল করলে দেখতে পাবে একটা k মাইনাস 1, একটা k, একটা k প্লাস 1। তার মানে যখন তুমি k এর মান 1 বসাচ্ছ তখন কত পাচ্ছ? এই 2 বসাচ্ছ, 1 তো বসাতে পারবে না, তাহলে 1 ইন্টু 2 ইন্টু 3, 1 2 3। যখন 3 বসাচ্ছ 2 3 4। লাস্টলি যখন n বসাচ্ছ n মাইনাস 1, n প্লাস 1, এটা আমরা পাচ্ছি। এবারে খেয়াল করে দেখো, এবার তুমি এগোবে কিভাবে? স্বাভাবিকভাবে এটাকে তোমাকে দুটো পার্টে ব্রেক করতে হবে, এবং এখানে একটা মিল আছে, সেটা হচ্ছে এই যে 2 ইন্টু 3 এখানে শুরুতে আছে 2 ইন্টু 3, এবং 3 আর 1 এর ডিফারেন্সটা 2, 4 আর 2 এর ডিফারেন্সটাও 2। তার মানে আমরা যদি এটাকে এরকম ভাবে লিখি, লিমিট n tends to infinity half 3 minus 1 by 1 into 2 into 3, 4 minus 2, 2 into 3 into 4, n plus 1 minus of n minus 1 by n minus 1 n plus 1। দেখো পুরোটাই অ্যাডজাস্ট হয়ে গেল হাফের সাথে। এবার তুমি যদি একে ব্রেক করো, 3টা ক্যান্সেল করো, তাহলে 1 ইন্টু 2 মাইনাস 1 বাই 2 ইন্টু 3 প্লাস 1 বাই 2 ইন্টু 3 মাইনাস 1 বাই 3 ইন্টু 4, 1 by n minus 1 into n minus 1 by n into n plus 1। এবারে দেখো এটা ক্যান্সেল হচ্ছে এর সাথে, স্বাভাবিকভাবে এটা হবে এই ডট ডটের মধ্যে প্রথম যে টার্মটা আছে তার সাথে, এ ক্যান্সেল হবে ডট ডটের মধ্যে লাস্ট যে টার্ম আছে তার সাথে। তাহলে পড়ে থাকছে কি? লিমিট n tends to infinity half into half minus 1 by n into n plus 1, এটা পড়ে থাকছে। n যদি tends to infinity হয় 1 by n এবং 1 by n plus 1 তারা সবাই tends to 0 হয়, তাহলে আলটিমেট দিস ইকুয়ালস টু 1 by 4, 0.25। দিস ইজ দ্য রাইট অপশন। বুঝতে পেরেছ? কঠিন কিছু না, এগুলো একটু প্র্যাকটিসের ব্যাপার আছে। এই ধরনের প্রবলেমগুলো তো পেয়ে যাচ্ছ, একটু প্র্যাকটিস করবে তাহলেই হবে। এই প্রবলেমটা ভীষণই ইন্টারেস্টিং প্রবলেম। এটা দেখতে পাচ্ছ যে সিকোয়েন্স লেখা আছে, বাট এটা সিকোয়েন্স এবং সিরিজের কম্বাইন্ড প্রবলেম। এই কারণে আমরা কি বলেছিলাম যে যখন আমরা কোনো সিরিজের কনভার্জেন্স নিয়ে ভাববো
আমরা তার পার্শিয়াল সামের সিকোয়েন্সের কনভার্জেন্স নিয়ে ভাববো। যদি সিরিজের পার্শিয়াল সামের সিকোয়েন্স কনভার্জেন্ট হয় তাহলে সিরিজ কনভার্জেন্ট হয়, এবং এই ধরনের প্রবলেম আমরা অনেক করেছি। কিন্তু এমন প্রবলেম কি তুমি একটাও করেছিলে পুরো অনার্সে থাকাকালীন, যেখানে সিরিজের কনভার্জেন্স বলে দিচ্ছে সিকোয়েন্স কনভার্জেন্স হবে কিনা? মনে হয় করনি। যদি এই প্রবলেমটা করে থাকো তাহলে করেছো, নাহলে করনি। কারণ এটা খুব রেয়ার কেস। মানে আমরা সাধারণত পার্শিয়াল সামের সিকোয়েন্সের কনভার্জেন্সের দিকে তাকিয়ে সিরিজের কনভার্জেন্স বলি, বাট সিরিজের কনভার্জেন্স দিয়ে সিকোয়েন্সের কনভার্জেন্স এই ধরনের প্রবলেম খুব রেয়ার প্রবলেম, এবং এই কারণেই এগুলো কম্পিটিটিভের প্রবলেম। বলেছে দ্য সিকোয়েন্স এসএন, যেখানে এসএন এর ভ্যালুটা কি? sin π/2 by 1 into 2 sin π/2 square by 2 into 3 sin π/2 to the power n by n into 1। এই সিকোয়েন্স এসএনটা কনভার্জেন্ট বা ডাইভার্জেন্ট বা অসিলেটরি বা কসি কোনটা হবে তোমাকে চেক করতে বলে, যেখানে এসএন এর ভ্যালুটা হচ্ছে এটা। ওকে, এই প্রবলেমটা করতে গেলে আমরা সিরিজের হেল্প নেব। কিভাবে? উই কনসিডার দ্য সিরিজ summation un, where un equals to sin π/2 to the power n by n into n plus 1 for all n. un equals to this. Now modulus un sin π/2 to the power n by n into n plus 1. Modulus sin always less than 1, sin π/2 to the power n less than 1, তাহলে n into n plus 1, definitely এটা less than 1 by n square, কারণ 1 by n plus 1 always properly less than 1 by n. So as summation 1 by n square is a convergent series, আমরা জানি এটা একটা convergent series, কারণ p series with p equals to 2 greater than 1, so convergent. So by comparison test, summation modulus un is convergent. তাহলে summation modulus un যদি convergent হয়, তার মানে absolute convergence, তাহলে summation un is convergent. তাহলে সিরিজ যদি কনভার্জেন্ট হয়, তাহলে সিরিজের পার্শিয়াল সামের সিকোয়েন্স দেখো খেয়াল করে এটা আসছে, তাহলে এ ডেফিনেটলি কনভার্জেন্ট। সো সিকোয়েন্স অফ partial sums of summation un, that is sequence Sn, is also convergent. তার মানে এক্ষেত্রে convergent মানে cosy sequence, so cosy, কারণ every convergent sequence is cosy. বুঝতে পারলে প্রবলেমটা? যদি না বুঝতে পারো আমি আরেকবার বলতে রাজি আছি। বুঝেছি স্যার। আমরা এর যে সিরিজের পার্শিয়াল সামের সিকোয়েন্স আমরা সিরিজকে কনসিডার করলাম, যে কারণে প্রবলেমটা আমি আগের দিন করাইনি। তাহলে সিরিজটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট, এটি সিরিজটা কনভার্জেন্ট। যেহেতু সিরিজটা কনভার্জেন্ট, তাহলে তার পার্শিয়াল সামের সিকোয়েন্স কনভার্জেন্ট। আমরা এই ধরনের প্রবলেম খুব কম পাই, যেখানে সিরিজের ভিউ থেকে সিকোয়েন্সের ভিউ আসতে হয়। সাধারণত আমরা সিকোয়েন্সের ভিউ থেকে সিরিজের ভিউয়ে যাই, যে কারণে এটা রেয়ার প্রবলেম। বলো ইউএনটা কেন দেখাতে হলো? এমনি ইউএন লেস দ্যান 1 বাই n স্কয়ার দেখানো হতো নাকি? হ্যাঁ, যেহেতু মডিউলাস সাইনের জন্য দেখানো হয়েছে, মডিউলাস সাইন লেস দ্যান 1 দেখানোর জন্য দেখানো হয়েছে।